অমি, মা এসব কি? কি? সাত দেবতা, বাবার অঙ্গের ভূষণ, এসব খেলা নিয়ে কি মেতেছিস তুই? জীবনের খেলা মা, মরণ নিয়ে জীবনের খেলা খেলছি। অমৃত তৈরি করার চেষ্টা করছি বিষ থেকে। তোমার এই বাবার অঙ্গের ভূষণের কামড়ে বহু লোক অকালে প্রাণ হারায়। আমি যদি এর ওষুধ বার করতে পারি তাহলে কত লোক প্রাণে বাঁচবে। সর্পাঘাতে মৃত্যু উঠে যাবে দেশ থেকে। না না অমি, এসব করিস নি, বাবার কোপে পড়বি। মা, যা নেই তাই নিয়ে এত ভয়? অমি, তোমার এই ঠাকুর দেবতা সব মিথ্যে, কুসংস্কার, একেবারে বুজরুকি, সব ফাঁকি মা। ছি ছি অমি, এত বড় নাস্তিক হোসনি। তোর কথা শুনলে আমার ভয় করে। তোমার তো ভয় করবেই, তুমি যে মা। এ কি, একটু খা। না মা, পেট ভরে গেছে, আর খেতে পারছি না। গোবর্ধন, মা, এই ছেলেটা কোথায় গেল বলো তো? কোথায় আবার যাবে? ওই ইয়ে মানে ওই ফসফস এইসব পেছনে ঘুরতে, আমার কোথায় যাবে? এই ছেলেকে নিয়ে আমি কি করি বলো? আমি বলবো? বলো। বেদাও, হ্যাঁ মা বেদাও। আজকালকার ছেলেরা ওই বউ ছাড়া আর কার কথা কান দেয়নি, তাই বলি মা বেদাও। সাবধানে যাস মা, শিবরাত্রি পুজো, যেন ছোঁয়াছুঁই না লাগে। জানি মা, আমি কি ছেলে মানুষ? মন্দিরে আজ খুব ভিড় হবে। জানি। মন্দির যাচ্ছিস? উপোস করেছিস? আজকে শিবরাত্রি, বাবার মাথায় খুব ভালো করে জল ঢালবি, আর বলবি গোয়ার গোবিন্দ সামনে যাই। আসুন আসুন দিদি, আসুন। আজ আমার কি সৌভাগ্য, আপনার পায়ে ধুলো পড়লো। কেমন আছো ভাই? আমার আর থাকা না থাকা, ওই মেয়েটার মুখের দিকে চেয়েই যেতে পারছি না। সুধার জন্য এত ভাবছো কেন? ওর মতন লক্ষ্মী মেয়ে কটা হয়? আমি কিন্তু সুধার জন্য পাত্র ঠিক করে ফেলেছি, অবশ্য পাত্র যদি তোমার পছন্দ হয়। আমি আমার অমরের জন্য সুধাকে চাইতে এসেছি, দেবে? দিদি,